বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে কুরবানি যে বিধান পদ্ধতি সিস্টেম কিভাবে আসলো এই ব্যাপারে কোরআন থেকে জানবো। প্রথমে যদি দেখি 37 নম্বর সূরা সাফফাত 100 থেকে 108 নম্বর আয়াতগুলিতে যদি দেখি, প্রথমেই ইব্রাহিম নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছিল যে রাব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আমার পালনকর্তা, আমাকে একটি পবিত্র পুত্র সন্তান, সৎকর্মশীল পুত্র সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ফরিয়াদের কারণে, এই প্রার্থনার কারণে একজন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পবিত্র সন্তানের, পুত্র সন্তানের, যা ধৈর্যশীল এবং কি দৃঢ়স্থির বুদ্ধিসম্পন্ন, তার নাম হচ্ছে ইসমাইল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমাইলের সুসংবাদ ইব্রাহিম নবীকে দান করে জানাই দেন। তখন ওই ইব্রাহিম নবীর সাথে ইসমাইলের যে বয়সের, কাজের, যে পিতার সাথে কাজে যাওয়ার যে বয়সে যখন উপনীত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্ন যুগে জানিয়ে দিলেন যে তোমার সবচেয়ে প্রিয় যে জিনিস তা কুরবানি করো। তখন ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইলকে জানালো যে হে আমার পুত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যাতে তোমাকে আমি কুরবানি করি। তখন ইসমাইল নবী বলছিল যে আপনি যে পিতা, আপনি যে কাজের জন্য দুনিয়াতে আদিষ্ট হয়েছেন তা পূরণ করুন, আমাকে আপনি ধৈর্যশীল অবস্থায় পাবেন আল্লাহর রহমতে। এই পরীক্ষায় যখন ইব্রাহিম নবী ইসমাইলকে জব করার জন্য শুয়ে দিল, তখন আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো যে ইব্রাহিম এবং কি ইসমাইল, তোমরা দুজনই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তখন ওই ইসমাইলের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক জন্তু কুরবানি হয়ে গেল। এভাবে কুরবানির বিধান আসছে ইব্রাহিম নবীর থেকেই। আদমের পিরিয়ডেও কুরবানির সিস্টেম ছিল। আদম যখন দুনিয়াতে আসলো তখন তার দুই পুত্র কুরবানির নিয়ে একটা ঘটনা আছে কোরআনে, তো ওইদিকে আমি যেতে চাচ্ছি না। তো কুরবানির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদমের থেকেই শুরু। তো ইব্রাহিমের থেকে আমাদের কুরবানির যে তাকওয়া, যে পরীক্ষা, এটা ইব্রাহিম নবীর থেকে আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 22 নম্বর সূরা হজ 37 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মানুষের যে কুরবানি দেয় এর গোস্তু এবং কি রক্ত এগুলি পোষায় না। আল্লাহর কাছে পোষায় যে মানুষে কতটুকু ত্যাগ স্বীকার করে কুরবানি দিল আল্লাহর উদ্দেশ্যে, যাতে পরকালে মুক্তি পেতে পারে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পরীক্ষিত হবে যে হে কতটুকু কষ্ট থাকা সত্ত্বেও সে কুরবানি দিল, আল্লাহর হুকুম অর্ডার পালন করলো। আমরা যদি দেখি 6 নম্বর সূরা আনাম 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 6 নম্বর সূরা আনাম 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি আমাদেরকে দিয়েছেন, আমাদের তাকওয়া এরকম হতে হবে। বলছেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, এমন তাকওয়া অবলম্বন করতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। 6 নম্বর সূরা আনাম 162 নম্বর আয়াত। তাহলে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হতে হবে, এমন তাকওয়া এবং ভয় বৃদ্ধি অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, তাহলে আমাদের কুরবানি কবুল হবে। আমাদের উদ্দেশ্য বস্তু খাওয়া হবে না, আমাদের উদ্দেশ্য হবে যে তাকওয়া অবলম্বন। আল্লাহ তাআলা যে আমাদেরকে অর্ডার দিল, আমি কত কষ্টের ভিতরে থাকার পরেও, অনেক কিছু কম্প্রোমাইজ করার পরেও আমি কুরবানি দিচ্ছি। দান সদকার মতো কুরবানি একটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমরা যদি দেখি 108 নম্বর সূরা কাউসার
যে ফাসাল লিলি রাব্বিকা ওয়ানহার, মানে তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কি কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে নামাজ পড়ি এবং কি কুরবানি করি। আর 22 নম্বর সূরা হজ 28 এবং কি 36 নম্বর আয়াত যদি দেখি, এই কুরবানির মাংস গরিব, অভাবী, এতিম, মিসকিন প্রতিবেশী যারা আছে তাদেরকে দিতে হবে এবং কি আত্মীয় স্বজনকেও দিতে হবে এবং কি নিজেও আহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। এই জন্য আমরা 3টা ভাগ করে নিয়ে এভাবে আমরা বন্টন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে নিজেরা আহার করো এবং কি যে দরিদ্র যারা প্রতিবেশী আছে অভাবগ্রস্ত তাদেরকেও তোমরা মাংস দিবা এবং কি আত্মীয় স্বজনকেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যাতে আল্লাহ আমাদেরকে এভাবে কুরবানির জন্য কুরবানি দিতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে যাতে তৌফিক দান করেন। আমরা কুরবানি এককভাবে দেওয়া সবচেয়ে বেস্ট এবং কি এককভাবে দেওয়া উচিত। যে কোনো জন্তু একটা এই 7 জনে বা 5 জনে 3 জনে এরকম ভাগাভাগির কোনো সিস্টেম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বিধান দেয় নাই। আমার যেরকম সামর্থ্য আছে আমি হয়তো একটা ছাগল দিতে পারবো বা একটা বেড়া, একটা বরকি এরকম, বা একটা গরু, আমার যার যেরকম সামর্থ্য আছে, ছোটো থাকলে ছোটোই, বড়ো থাকলে, কিন্তু এককভাবে একটা কোরবানি দেওয়া এই কোরআনের বিধান। এই 7 জনে 5 জনে 3 জনে এরকম কোনো বিধান কোরআনে পাওয়া যায় না খুঁজে। যাতে আমরা আমাদের যে ছোট যার যেরকম সামর্থ্য আছে সেভাবেই আমরা কোরবানি দিতে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সকলকে যাতে এই আমলটি করার জন্য তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।